আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু একটাও খুঁজে পাওয়া যাবে না। আর আমি কিভাবে ইলিশ মাছ ভাজা করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার পেজে অথবা ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখে থাকেন না কেন, নতুন হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। এখানে আমি পুরো একটা ইলিশ মাছ নিয়েছি, শুধু মাথাটা বাদে পুরোটাই নিয়েছি। আর মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে মশলা দিয়ে দেব। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা দারুণ হয়ে যায়। তো অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেলে কিন্তু ইলিশ মাছ ভাজা করলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি মাছের সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। আর অবশ্যই ভালোভাবে ঘষে ঘষে মশলাটা মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু মাছ ভাজার পরে মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো মশলা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তারপরে ভালোভাবে গরম করে তারপরে মাছগুলোকে দিয়ে দেব। তো 10 মিনিট কিন্তু আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর মাছটা ভাজতে চলে এসেছি। আর মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাছের তেলটা যেন ভালোভাবে গরম হয়। ভালোভাবে যদি গরম না হয় তাহলে মাছ দিলে কিন্তু মাছটা কড়াইয়ের সাথে লেগে যায়। তো আমি মাছগুলোকে একটা পাশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার সময় অবশ্যই মিডিয়াম আঁচে মাছ ভাজতে হবে। আর ইলিশ মাছ কিন্তু একটু মচমচে করে ভাজলেই বেশি ভালো লাগে। আর ইলিশ মাছে কাঁটা বেশি হয়, এজন্য একটু মচমচে করে ভাজলে কাঁটাটা খেতে সুবিধা হয়, না হলে কিন্তু কাঁটা বাছতে বাছতেই খবর হয়ে যায়। আর বেশি করে ভাজলে কাঁটাটা ওরকম লাগে না, খেতে সুবিধা হয়। তো আমি একই নিয়মে সবগুলো মাছই ভেজে নেব। তো ভাজার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে আর যে বাটির মধ্যে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নেব। আর তেলের মধ্যে 1 মিনিট একটু ভেজে নিয়ে তারপরে উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এইভাবে ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছই যদি আপনি ভাজেন তাহলে কিন্তু ওই মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো উল্টে পাল্টে আমি মাছগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে তারপরে নামিয়ে নেব। আর আমি কিন্তু একদম আমি বাসায় যেভাবে মাছ ভাজা করি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবারই ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।